হ্যালো এভরিওয়ান, তো ফার্স্ট পার্টে তো তোমাদের শেয়ার করেছিলাম যে আমি বাড়ি যাচ্ছি রেডি হওয়ার জন্য। তো এখানে আমি রেডি হয়ে চলেও এসেছি। আর রেডি হতে একটু টাইম লেগে গেছে, একটু শাড়ি পরে রেডি হতে। তো এখানে এসে দেখি অলরেডি কেক কাটিং শুরু হয়ে গেছে আর আমি লাস্ট মোমেন্টে এসে পৌঁছেছি। তো এখানে মামা আর ভাগ্নি মিলে পোজ দিচ্ছে কেক নিয়ে। তারপরে আমরা খেয়ে নিয়েছিলাম একটু চিকেন পকোড়া, যেটা খেতেই হবে কারণ ওখানে পকোড়া আমি খাবো না, এটা হতে পারে না। আর তারপরে কেক দেওয়া হচ্ছিলো সবাইকে, তো আমরাও একটুখানি কেক খেয়ে নিলাম। আর সেদিনকে পড়েছিল বিভৎস গরম, শাড়ি পরেছি তার মধ্যে আমার অবস্থা আরও টাইট হয়ে গেছে। বার্থডে গার্লকে অনেক কষ্টে ক্যামেরার সামনে আনতে পেরেছি। তো এখানে আমার অবস্থা হয়ে গেছিলো খারাপ, কারণ আমার মুখে ক্রিম, চুলে স্প্রে, সব কিছু হচ্ছে এই দুটো ছেলের অত্যাচার। সমস্ত জায়গায় আমাকে অত্যাচার করবে। হ্যাঁ, যাই হোক, তারপরে রাত্রির 12টার সময় আমরা অনেক কষ্ট উপরে যাই, কারণ আমাদের খেতে বসতে দেওয়া হচ্ছিলো না, কি না এখন খাওয়া যাবে না। তো এই যে সাদা জামা পরে দেখছেন, সেটা হচ্ছে আমার পিতাশ্রী, যাকে আমি ব্লগে কোনোদিনও আনিনি, আজকে দেখালাম। বার্থডে গার্ল মেনু কার্ড দিয়ে মুখ ঢেকে দিয়েছে। তো মেনু কার্ডটা তোমরা পজ করে দেখে নিতে পারো। আর কি কি খেলাম সেটা আমি আলাদা একটা ভিডিওতে শেয়ার করব। আবার শেষ ব্যাচে খেয়ে আমরা চলে আসি নিচে। আর দেখো আমার মুখ ঘেমেই গ্লো করছে কেমন। তো এখানে খেয়ে দিয়ে তো সবাই হাঁপিয়ে গেছি, আমরা বাড়ির কয়েকজনই বসেছিলাম। তো তারপরে হাঁটতে হাঁটতে আমরা বাড়ি চলে আসি, তখন বাজে প্রায় 1টা। তো চলো, ভিডিওটা এইটুকুই। ভালো একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক আর ইনস্টা থেকে দেখলে ফলো করে দিও।